আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব গরুর গোশতের লাল লাল কষা বা ভুনা। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখন গিয়ে দিয়ে দেবো রিজিকের একটা মেজবানি মশলা, শাহি মশলা। তো এটাতে সব ধরনের মশলা আছে। তো এখন দিয়ে দেবো গিয়ে পরিমাণ মতো আদার পেস্ট। তো আদার পেস্ট আমার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। যেহেতু গরুর গোশত, এটা কুরবানির গোশত, এটার ভিতরে তেল চর্বি মিক্স করা আছে। তো এখানে পরিমাণ মতোই তেলটা দিব। তো তেল দেওয়া হয়ে গেছে। এখন গিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ মেখে নেব। তো দেখেন কি সুন্দর একটা কালারটা হয়েছে, যেহেতু আমি লাল মরিচটা ইউজ করছি। ঝালটা একটু কম, কিন্তু মরিচটা কালারটা অনেক লাল। তো আমার মাখা শেষ। এখন এটাকে ঢেকে এখন আমি আগুন জ্বালিয়ে দেব। তো এই তো আমার আগুনটা জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কষিয়ে নেওয়ার পালা। আর একটা কথা, আমি এই কয়দিন অনলাইনে আসতে পারিনি, কারণ আমার একটা পারিবারিক সমস্যা হয়েছিল। তার জন্য আমি অ্যাক্টিভ হতে পারিনি, অনলাইনে প্ল্যাটফর্মে আসতে পারিনি। তো আমার অনেক ফলোয়ার আছে যারা আমাকে সবসময় ফলো করে। আমি তাদেরকে খুব মিস করেছি, তারাও আমাকে অনেক মিস করেছে। তো আমি যখন অনলাইনে আসছি তখন দেখি যে না, এরা আমাকে অনেক মেসেজ দিয়ে রেখেছে আমি কেন আসতেছি না, কেন ভিডিও পোস্ট করতেছি না। তো তারপরও মাঝে মাঝে আমি একটু পোস্ট করেছি সকাল বিকালের। যাই হোক, আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো এখন থেকে ইনশাআল্লাহ সব সময় অ্যাক্টিভ থাকবো ফেসবুকে। তো আমার বন্ধুদের আর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না আমি কেন আসিনি। তো যাই হোক, এই ফাঁকে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, পানিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে রান্না করে পালা। তো এই তো ফাইনালি আমার গরুর গোশত কষাটা অনেকটাই হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর গিয়ে সরষের তেল দিয়ে এটাকে ভালো করে বেরেস্তাটা করিয়ে এখন এটার উপরে মাংসের উপর আমি ঢেলে দিব। যে এটা দেওয়ার কারণ গিয়ে মাংসর কালারটা একটু সুন্দর হয়, হ্যাঁ। আর সরষের তেলের ফ্লেভারটা আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এর জন্য দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। গরুর গোশতটা অনেক লাল লাল হয়েছে, আর ঝাল কিন্তু কম হয়েছে, হ্যাঁ। আমি লাল গুঁড়ো মরিচ ইউজ করছি, আর যেহেতু এখানে বাগার দিয়েছি পেঁয়াজ আর সরষের তেলের এমনিতে একটা কালার হয়। তো দেখেন কত সুন্দর গরুর গোশতের কষা হয়ে গেছে, বা এটাকে বলতে পারেন লাল কষা। তো যাই হোক, দেখেন কত সুন্দর একটা গরুর গোশত রান্না হয়ে গেছে। তারপর লাস্টে আমি একটু হালকা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি, খুব মজা হয়েছে। আমি তো পরে ভয়েস দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন।